আসসালামু আলাইকুম। স্মৃতিসৌধ আঁকার জন্য প্রথমে আমি 1 থেকে 14 সেন্টিমিটার পর্যন্ত দাগ টেনে নেব। এরপর প্রতি সেন্টিমিটারে একটা একটা করে ফোঁটা দিয়ে নিব। দেখেন ফোঁটা দিয়ে নিচ্ছি। সাত যেহেতু মাঝখান, এখানে একটু বড় করে ফোঁটা দিলাম বোঝার সুবিধার্থে যে এই জায়গাটা মাঝের জায়গা। এখন এই পাশে 7টা ফোঁটা হলো আর এই পাশে 7টা ফোঁটা। এরপরে ওপরে আমি 8টা ফোঁটা দিয়ে নিব প্রতি সেন্টিমিটারে। এখানে আমি 7 পর্যন্ত ধরেছি, কিন্তু আপনারা 8 পর্যন্ত নেবেন, 8 সেন্টিমিটার পর্যন্ত, নয়তো 8টা ফোঁটা হবে না। এই দেখেন আমি এখন আরেকটা ফোঁটা বাড়িয়ে নেব। এই যে দেখেন 8-এ ধরলাম, বাড়িয়ে নিলাম। 8টা ফোঁটা দিলে আঁকাটা সুবিধা হয়, এই জন্য 8টা দিলাম। 7টা দিলেও হতো, কিন্তু 8টা দিলে বেশি ভালো হয় আর কি, এ কারণে। এখন প্রতিটা ফোঁটায় এভাবে স্কেল ধরে একদম হালকা করে দাগ দিয়ে নিব, যাতে করে আঁকার পর না মুছলেও যেন তেমন খারাপ না দেখায়, সেভাবে মানে কোনো রকম বুঝতে পারলেই হলো, অতটা গাঢ় করার দরকার নেই। এরপরে এই যে ওপর থেকে এই যে নিচের ফোঁটা মিলিয়ে দেব। আমি মুখে বলার থেকে আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এবার ওপর থেকে তার পরের ফোঁটা আর এই পাশে নিচ থেকে তার পরের ফোঁটা একটু ভালোভাবে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন আমি কোন ফোঁটার সাথে কোন ফোঁটা মিলাচ্ছি। এবার 3 নম্বর ফোঁটা ওই পাশের আর নিচের 3 নম্বর ফোঁটা। এভাবে পুরো ফোঁটা মিলিয়ে দেবো, উপর নিচের ফোঁটা দুই পাশেই। আর এখানে আমি একসাথে ডাবল দাগ দিয়ে নিচ্ছি, যাতে করে পরে আর দেওয়া না লাগে, একবারেই হয়ে যাচ্ছে আমার। একটু স্কেল ফাঁকা করে আরেকটা দাগ দিয়ে নিতে হবে। উপরের যে ফোঁটার সাথে নিচের ফোঁটা মিলবে, তার পরের ফোঁটার সাথে আবার তার নিচের আরেকটা পরের ফোঁটা মিলবে। এভাবেই পুরো স্মৃতিসৌধটা এঁকে নিতে হবে। আর 1 থেকে 14 সেন্টিমিটার আমার কাছে মনে হয় এটা পারফেক্ট মাপ। এর থেকে বড় হলে আঁকতে বেশি টাইম লাগবে আর জায়গাও বেশি লাগবে। আর আমি যেভাবে স্মৃতিসৌধটা আঁকা দেখাচ্ছি যে মাপ দিয়ে, এটাও আমার কাছে মনে হয় যে খুব সহজ উপায়। আর উপরে ফোঁটার সাথে যে দাগগুলো দিয়ে নিচ্ছি, সেটার সাথে এই যে নিচের ফোঁটা মেলানো সুবিধা হবে, এই জন্য উপরে লম্বা লম্বা দাগ দিয়ে নিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হবে। কোনটার সাথে কোনটা মিলালাম এটা বুঝতে সুবিধা হবে। আর দেখুন আমি আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করুন, তাহলে সব কিছু ক্লিয়ার হবে আমি বলার চাইতে। আর নিচের দাগগুলা ভিডিওতে মনে হয় অতটা ভালো বোঝা যাচ্ছে না, যাই হোক আপনারা যখন আঁকবেন তখন নিশ্চয়ই বুঝতে পারবেন। এই যে দাগগুলো একদম হালকা হয়ে গেছে, অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরে একটু খেয়াল করুন, বুঝতে পারবেন। এই যে এবার দাগ দেওয়া শেষ, নিচে একটা দাগ বাকি থাকছে। এবার নিচে একটা সোজা দাগ দিয়ে নিব। দুই পাশে এভাবে ছোট ছোট দাগ দিয়ে মিলিয়ে দেব। উপরে স্মৃতিসৌধের উপরটা সুচালো করার জন্য একটু দাগ বাড়িয়ে দিলাম, আর এই যে রাবার দিয়ে সাইডের এই দাগগুলো মুছে নিলাম। ভিতরেরগুলা না মুছলেও সমস্যা নয়, যেহেতু পেন্সিল দিয়ে স্কেচ করা হবে, সেগুলো ঢেকে যাবে। আমি মুছতে গেছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো না মুছলেও কোনো সমস্যা নাই, যেহেতু দাগগুলো হালকা আছে, পেন্সিল দিয়ে স্কেচ করলে তারপরে অতটা বোঝা যাবে না। আর যদি মুছতে যান তাহলে যে সাইডের দাগগুলো মুছে যাবে, তখন আবার রিপিট দাগ দিতে অনেক ঝামেলা হয়,
এই কারণে আমি বলবো যে ভিতরের দাগ না মোছাই ভালো হবে, শুধু বাইরের দাগগুলো মুছে নেবেন তাহলেই হবে। এরপর দেখুন ভিতরে আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি। ভিতরের কাজ শেষ আমার। এবার ত্রিভুজের ভিতরের দাগগুলো মুছে নিলাম। আর এই ত্রিভুজগুলো কয়টা ফোঁটা সাথে মিলালাম একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। আর উপরে যে ফোঁটাটা আছে এই ফোঁটার সাথে নিচের সবগুলো দাগ মিলিয়ে দিব। একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। নিচের যে ত্রিভুজের উপরের ফোঁটাটা আছে সেই ফোঁটার সাথে সবগুলো মিলিয়ে নিচ্ছি। এই পাশে সেম, এই ফোঁটার সাথে সবগুলো দাগ মেলাবো। ওই একটা ফোঁটার সাথেই সবগুলো দাগ মেলাতে হবে। স্কেলের দিকে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এই তো আমার স্মৃতিসৌধটা হয়ে গেছে আঁকা। এখন আমি একটু পেন্সিল দিয়ে স্কেচ করে দিচ্ছি একটু রিয়েলিস্টিক দেখার জন্য। আর আমি এই স্কেচের কথাই বলছিলাম যে এগুলো এই পেন্সিল দিয়ে স্কেচ করলে আর ভিতরের দাগগুলো আর বোঝা যাবে না। এভাবে পুরোটাই স্কেচ করে নেব। যে ডাবল দাগ আছে এই ডাবলের মাঝখানটা ফাঁকা থাকবে আর ভিতরগুলো সব স্কেচ হবে। স্কেচ করা হয়ে গেল। এখন যে নিচের ফাঁকা জায়গাগুলো আছে ইটের কালার, মূলত নিচের ফ্লোরের কালার যেটা থাকে সে কালারটা করে নিচ্ছি। এবার উপরের দাগটা একটু গাঢ় করে দিচ্ছি। আপনারা এভাবেও রাখতে পারেন, আর যদি একটু আরও বেশি রিয়েলিস্টিক দেখাতে চান তাহলে এই যে সাইড দিয়ে আর একটু গাঢ় করে দিতে পারেন, আরও বেশি রিয়েলিস্টিক হবে। আর যদি এত ঝামেলা মনে করেন বা যদি করতে মন না চায়, এখন যেভাবে আছে সেভাবে রাখতে পারেন, গাঢ় না করলেও চলবে। কিন্তু খুব বেশি সুন্দর দেখাতে চাইলে এভাবে সাইডগুলো একটু গাঢ় করে দিলে অনেক বেশি রিয়েলিস্টিক লাগে।